নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজকলি ও নতুন আলু দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না। এই একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর বানানো একদমই সহজ, খুব কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে এক আটি পেঁয়াজকলি নিয়েছি আর এগুলোকে প্রায় 1.5 ইঞ্চি মতো লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। আর এই তরকারিটা রান্নার ক্ষেত্রে পেঁয়াজকলিগুলো এইরকম টাটকা আর একটু মোটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত পেঁয়াজকলিগুলো কেটে নিয়ে এবার আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের নতুন আলু। আর এই তরকারিটা অবশ্যই কিন্তু নতুন আলু দিয়েই বানানোর চেষ্টা করবেন, তাতে করে তরকারিটা খেতে বেশি টেস্টি হবে। তো দেখুন, আলুগুলোর খোসা হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও পেঁয়াজকলির মতোই লম্বা করেই কেটে নিচ্ছি। ঠিক আমরা যেমন মাছের ঝোলের আলু কাটি সেই রকমভাবে কেটে নিতে হবে, তবে অতটা মোটা নয়, তার থেকে একটু পাতলা মতো করে কেটে নিতে হবে। দেখুন, আলু আর পেঁয়াজকলি কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এবার লঙ্কাগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার আলু আর পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। আর লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু এখন দেব না। তো দেখুন, পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, আপনারা এই রেসিপিটি একবার হলেও অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। তবে মাঝে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দেব। তো এই সময় একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর অল্প একটু আদা। আর আদার পরিমাণটা অবশ্যই কিন্তু অল্প একটুই দিতে হবে। এবার এগুলোকে বেটে নিচ্ছি। দেখুন, বেটে নিয়েছি। এবার যে লঙ্কাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও আমি একসাথে বেটে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু একটু নুন ঝাল মতোই হবে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। তো সমস্ত কিছু বেটে নিয়েছি আর এদিকে প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে। তো ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিলাম। আর দেখুন, আলু পেঁয়াজকলি সমস্ত কিছুই ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব। আর এই তরকারিতে টমেটোটা কিন্তু অবশ্যই দেবেন। টমেটো ছাড়া এই তরকারির স্বাদ কিন্তু অতটা ভালো হবে না। দেখুন, টমেটো কুচিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা আমি কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন।
এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি, আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর রান্নাতে সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে তরকারির স্বাদ বজায় থাকে। আর ঠান্ডা জল দিলে এর টেম্পারেচারটা অনেকটা কমে গিয়ে স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল মতোই হবে, তাই সেই বুঝে জলটা দিয়ে দেবেন। এবার একটা ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন আলু কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজকলি তো খুবই নরম, সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই তরকারি কিন্তু এখন একদম রেডি। এবার এটা গরমাগরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে কিন্তু একদম অসম্ভব টেস্টি লাগে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন এইরকম দারুণ দারুণ রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।